আপনারা শুনলে অবাক হবেন। আমাদের প্রিয় আল্লামা কোরআনের ফাঁকি নামে যাকে আমরা চিনি, যার হাতে প্রায় চট্টগ্রাম ফের ময়দানে চট্টগ্রামে তাফসীর কোরআন মাহফিলে 600-র অধিক অমুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে যার হাতে লোকেরা ইসলাম কবুল করত, দিন শিখত, তিনি পৃথিবীর অসংখ্য দেশ সফর করেছেন। তার কাছ থেকে আমরা শুনেছি যে পৃথিবীর প্রায় অর্ধশত রাষ্ট্র তিনি সফর করেছেন, পৃথিবীর অর্ধশত দেশ তিনি ভ্রমণ করেছেন। তো তিনি একবার মিশরে 2005 সালে যখন গেলেন, একটা আরব দেশের মিশরের একজন শায়েখ আমেরিকাতে ওনার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, একটা জার্নালে এসেছে, সেখান থেকে তথ্যটা আপনাদেরকে বলছি। প্রিয় আল্লামা কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি যখন মিশরে 2005 সালে গেলেন, তখন সেখানের ইউনিভার্সিটির আল আজহারের কয়েকজন শিক্ষক, ছাত্র এবং বাংলাদেশি শরীর যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে তিনি মিশরের তুর পাহাড়টি দেখতে গেলেন, যেই পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদানা হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন সরাসরি। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি এবং তার সাথীরা যখন এই তুর পাহাড়, পৃথিবীর বিখ্যাত পাহাড়, প্রায় 8000 মিটার উঁচু এই পাহাড়টা, একটা 7 মাইলের এরিয়ার একটি অন্যতম পৃথিবীর পাহাড়, অনেক শাখা প্রশাখা বিশিষ্ট এই পাহাড়টি, হিমালয়ের মতো। এই পাহাড়ে যখন গেলেন, পাহাড়ে যখন উঠতেছিলেন, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন, তখন আল আজহারের শায়েখ ডক্টর বেলাল বলেন যে হঠাৎ করে দেখলাম যে আল্লামা তিনি তার পায়ের দিকে হাত দিচ্ছেন এবং লক্ষ্য করলাম, আমরা ভাবলাম যে পায়ে কোনো ব্যথা পেলেন নাকি, একটু পরে দেখলাম যে তিনি পায়ের জুতাগুলি খুলে ফেললেন। আমরা বললাম, আপনি জুতা খুললেন কেন? উনি বললেন, আল্লাহ না মূসা আলাইহিস সালামকে বলেছেন ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলুন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, আপনি একটি পবিত্র পাহাড়ের উপরে এসেছেন আমার সঙ্গে কথা বলার জন্য, কাজের জুতা নিয়ে এই পাহাড়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলা যাবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে, ধমক দিয়ে জুতা খুলে দিয়েছেন। যদিও ওই হুকুমটা শুধু মূসা নবীর জন্য খাস ছিল, ওই নির্দেশটা শুধু মূসা নবীর জন্যই ছিল, কারণ তখন তিনি সরাসরি আল্লাহর সঙ্গে পাহাড়ে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। কোরআনের ফাঁকে বললেন, তথাপি মূসা নবী তো তিনি নবী, তিনি তার উপরও বিশ্বাস আনা লাগবে, তিনিও নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন। আর কোরআন বলছে বিশ্বাস আনা লাগবে কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, সমস্ত নবীদের প্রতি। পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছেন তাদের মধ্যে তিনি একজন, কিন্তু আমাদের সর্বশেষ নবী, যার উপর ঈমান আমরা এনেছি, যার উম্মত আমরা হয়েছি, যার কালেমা আমরা পড়েছি, যাকে সর্বশেষ এবং আখেরি নবী হিসাবে মেনে নিয়েছি। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনিও তো আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। ওই মূসা নবীর সুন্নত হিসাবে আমিও আমার পায়ের জুতাগুলি খুলে নিলাম, ফাখলানা আলাইক, জুতা খুলে নিলাম। কি আদব, কি শিষ্টাচার, কি সৌন্দর্য, কি অমায়িকতা, কি সুন্দর ব্যবহার। কোরআনের ফাঁকে তিনি জুতা খুলে নিলেন। ওনার সেই সময়ের কথা কোরআনের আয়াত মনে পড়েছে। এইরকম অজস্র অসংখ্য কোরআনের পাখির আদবের ব্যাপারে ঘটনা আছে। তিনি ব্যক্তি হিসেবে নিরহংকারী ছিলেন, অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন। তার জীবনীতে এরকম একটি সুন্দর ঘটনা আছে, এটা হয়তো বা আমাদের অনেকের জানা ছিল না। ডক্টর বেলালের মাধ্যমে একটা জার্নালের ভিতরে জানতে পারলাম। যাই হোক, আমাদের আল্লাহ ব্যক্তি জীবনে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। বনী ইসরাঈলী আল্লাহর এক বান্দা ছিল, মা এবং ছেলে দুইজন 50 বছর পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বালায় নাই। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে করে এতটা মাহবুব প্রিয় হয়ে গিয়েছিল, 50 বছর পর্যন্ত চুলায় আগুন জ্বালায় নাই, হাড়ির পাতিল বসায় নাই, খাবারের রান্নার আয়োজন করে নাই। আসমানের মালিক আসমান থেকে খাবার পাঠাইয়া তাদের খাবারের আয়োজন করতেন। আসমানের মালিক জান্নাত থেকে খাবার পাঠাইয়া তাদের খাবারের ব্যবস্থা গ্রহণ করতেন। 50 বছর পর্যন্ত ওনারা আসমানি খাবার খেয়ে খেয়ে জীবনযাপন করেছেন। আসমানের মালিক খুশি হয়ে তাদের জন্য খাবার দিতেন, ওই খাবার খেয়ে ওনারা দিন কাটাইতেন। একদিন যুবক ছিলেন, নজর পড়ল দুনিয়ার খাবারের দিকে। একদিন মাকে ডেকে বলে, ও মা, মা গো, আমার গরুর গোশত খাইতে মন চায়।
মা বললেন, বাবা কি বলিস? কয়, হ্যাঁ মা, গরুর গোশত খাইতে মন চায়। আসমানের খাবার বাদ দিয়ে জমিনের খাবারের প্রতি তোর নজরগুলো কেন? আল্লাহ তো রাগ করে ফেলবে। আল্লাহ রাগ করে যদি খাবার বন্ধ করে দেয়, বাবা কি করবি? ছেলে বলে, না আমার গরুর গোশত খাইতে মন চায়। মা বলে, বাবা কেন দুনিয়ার খাবারের দিকে নজর দিলি? 50 বছর যে মালিক আসমান থেকে খাবার এনে আমাদেরকে খাওয়ায়। যুবক ছেলে, বনি ইসরাইলি তো ঘটনা আছে, তারা জান্নাতি খাবার বাদ দিয়া, মান্না সালোয়া বাদ দিয়া কয় আমরা জমিনে চাষাবাদ করবো, পেঁয়াজ খাবো, রসুন খাবো। আল্লাহ বলছেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া যরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আসমানি খাবার বাদ দিয়ে তারা বলছে আল্লাহ জমিনের খাবার খাইব। আল্লাহ বলছিলেন জমিনের খাবার আসমানের খাবারের চাইতে উত্তম নয়, জমিনের খাবার আসমানি খাবারের চাইতে উত্তম নয়। তারা নজর দিয়ে দিল জমিনি খাবার খাবার জন্য। আল্লাহ বললেন, যা খা। এই যুবকও জমিনের খাবারের দিকে নজর দিয়ে ফেলেছে। তো মা বলল, ছেলেরে গরুর গোশতের খাবারের আয়োজন কেমনে করবি? কয়, বাজারে যাব, কাজ করব, উপার্জন করব, উপার্জনের মাধ্যমে যে টাকা পাবো ওই টাকার মাধ্যমে গরুর গোশত কিনে বাড়িতে এনে তোমার হাতে দিব, তুমি রান্না করে দিবা, তারপরে আমরা ওই খাবার খাবো। ছেলে কথাটা বলা মাত্র আসমান থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল। আর কোনো আসমান থেকে খাবার আসে না, কারণ জমিনে কাজ করে খাবার খাইব, আসমানি খাবার আসবে কেন? 3 দিন পর্যন্ত আসমানি কোনো খাবার আসে না। অসহায় হয়ে পড়ল, উপায় নাই, পেরেশান হয়ে গেল। বাজারে চলে গেল, কাজ খুঁজতেছে। বাজারে দোকানদারা বলল, তুমি না ইমাম সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 50 বছর যাবৎ আসমান থেকে খাবার এসে তোমাদের পেটের চাহিদা মিটায়, এখন আসমানি খাবার আসে না, বাজারে কাজ খুঁজতে আসতো, নিশ্চয়ই কোনো নাফরমানি করেছো, নিশ্চয়ই কোনো গুনাহ করেছো, অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, সেই জন্য আসমানওয়ালা তোমাদের খাবার বন্ধ করে দিয়েছে। যাদের প্রতি আসমানওয়ালা নজর ফিরিয়ে নেয় তাদের সাথে তো আমরা কোনো কাজ দিতে পারি না, তাদেরকে আমরা কোনো কর্ম দিতে পারি না, চলে যাও, দূর হয়ে যাও। ছেলে দৌড়ে বাড়ি গিয়ে বলল, মা রে, আসমানের দরজা যেমন বন্ধ হয়ে গেছে, জমিনের দরজাও বন্ধ হয়ে গিয়েছে। জমিনের কেউ কাজ নিতে চায় না, কাজ দিতে চায় না। চোখের পানি ছেড়ে বলে, ও মা, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এখন এই আসমানের বন্ধ দরজা খোলার মতো কোনো চাবি তোমার জানা আছে নাকি? এমন কোনো চাবি আসেনি মা, যে চাবির মাধ্যমে আসমানের বন্ধ দরজা খোলা যায়? মা বলল, বাবারে, আসমানের বন্ধ দরজা খোলার জন্য একটা চাবি আছে, ওই চাবির নাম হলো তওবা। কোনো বান্দা যদি খাঁটি মনে তওবা করে আসমানের বন্ধ দরজা খুলে যায়। শুধু বন্ধ দরজা খুলে না, ওয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত, আল্লাহ গুনাহগুলিকে নেক দ্বারা পরিপূর্ণ করে বান্দার আমলনামায় তুলে দেয়। খাঁটি মনে কায়মনা বাক্যে সেজদার মধ্যে পড়ে মার পরামর্শে ছেলে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিল। চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে কান্না শুরু করে দিল, কাঁদা শুরু করে দিল। আল্লাহ পাক, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, নজরটা আসমান থেকে বের করে জমিনের দিকে দিয়ে দিয়েছি, আমার ঠিক হয়নি, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার অপরাধ ক্ষমা করে দাও। যেই না তওবা করা শুরু করে দিল, আমার আল্লাহর রহমতে দুনিয়ার ভিতরে জোশ মারল। কিছুক্ষণ পরে দেখে কে যেন ঘরের দরজার ভিতরে আঘাত করতেছে। দেখে একটা গাবি বলছে, আমি। দরজা খোলো, মাথা তোলো, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আমাকে জবাই করো, গোশত বুনা করো, জবাই করে খাও। যুবক বলছে, তুমি কার মালিকানাধীন গাবি? কে মালিক আমি জানি না, আমি চিনি না, তোমাকে জবাই করে খাওয়া হালাল হবে না। আরেকজনের গাবি আমি খাবো কেন? আমি তো তোমার মালিক না। গাবি বলছে, অত কথা বলিস না, তোর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। দেখিস না, আমি গাবি তো কথা বলার কথা নয়, আমি যেহেতু কথা বলতেছি তার মানে আল্লাহর কুদরত প্রকাশ পাইছে। কাজে আমারে জবাই কর, রান্না কর, বুনা কর, তারপরে খা, কোনো কথা বলিস না। যুবক মাকে বলে, মা রে, এই দেখো গাবি কথা বলে। মা বলে, আল্লাহর কুদরত প্রকাশ পাইছে, চলো গাবি জবাই করি, বুনা করি, তারপরে খাই। গাবি জবাই করলো, বুনা করলো, দুইজনে খাইলো।
গাভীর চামড়া ঘরের সামনে ঝুলিয়ে রাখলো। এদিকে সকালবেলা গাভীর মালিক নিজ গাভীর সন্ধানে বের হয়েছে, আমার গাভী কোথায় পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে এসে দেখে এই যুবকের ঘরের দরজার সামনে গাভীর চামড়া ঝুলতেছে। দেখে তো সে চিনে ফেলেছে এটাই তো আমার গাভী, আমার গাভী জবাই করেছে কে? যুবক বলে আমি জবাই করছি। আমার গাভী তুমি জবাই করলা কেন? কই তোমার গাভী কথা বলছে আমার সঙ্গে, সে বলছে সে নাকি আমার জন্য হালাল, তাই আমি জবাই করছি। লোকটি বলে গাভী আবার কথা বলে নাকি? বাজে কথা, বাটপারি কথা। চলো তোমার দরবারে আমি নালিশ করব, বিচারের আয়োজন করব। চলে গেছে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। সেই যুগে তিনি নবীও ছিলেন, বাদশাহও ছিলেন, দেশের প্রধান বিচারক, নির্বাহী বিভাগের প্রধান। দুইজন চলে গেল। দাউদ আলাইহিস সালাম উভয়ের বক্তব্য শ্রবণ করে বললেন, এই গাভীর মালিক তুমি চলে যাও, বিচার দিও না। গাভী যেহেতু কথা বলেছে, আল্লাহর কুদরত প্রকাশ পাইছে, তুমি মেনে নাও, চলে যাও, কিছু বলো না। আল্লাহর কুদরতের বিরুদ্ধে কথা বলা যায় না। লোকটি বলে আপনার কাছে বিচার নিয়ে আসতে, আপনি বিচার করবেন। বিচার না করে একতরফা রায় দিচ্ছেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। বাদী বিবাদের কথা শুনে সাক্ষীর ভিত্তিতে আপনি রায় দিবেন, সেটা না করে গাভী কথা বলছে তার ভিত্তিতে ওই যুবকের পক্ষে রায় দিচ্ছেন। এই বিচার আমি মানি না। গাভী আবার কথা বলতে পারে নাকি? এটা আমি মানি না বলে যখন চলে যাচ্ছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে বলে, নবী আজকে আপনার বিচার মানে না। গতকাল আল্লাহর কুদরত প্রকাশ পাইছে সেটাও মানে না, আজকে আপনার বিচার মানে না। তার মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আপনার সঙ্গে করেছে। কাজেই আল্লাহর সঙ্গে কেউ বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেন, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে অন্যায় করলে আল্লাহ ছাড় দেন না। আপনি আগামীকাল আবার বিচারের আয়োজন করুন। আজকে তো গাভী কথা বলেছে, কালকে ওই জালিমের হাত পাও কথা বলবে। দাউদ নবী আবার ডাকলেন গাভীর মালিকের আর যুবকের, বললেন তুমি যে গাভীর মালিকানা দাবি করতেছো, এই গাভীর মালিক তুমি কিভাবে হয়েছে? তো সম্পত্তির মালিক তুমি কিভাবে হয়েছে? লোকটি বলল, আমি আমার আকল বিবেক বুদ্ধি দ্বারা হয়েছি। আমার পূর্বপুরুষ থেকে আমি সম্পত্তির মালিক। আমার বাবা ছিলেন জমিদার, পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে এই সমস্ত টাকা পয়সার মালিক আমি। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি মিথ্যা বলছো, পৈতৃক সূত্রে তুমি সম্পত্তির মালিক না। সে কয় না, আমি সত্য বলছি। আপনি বিচারের কাজ বিচার করবেন, আমি কিভাবে সম্পত্তির মালিক হয়েছি এটা আপনার জানার দরকার কি? নবীর মুখের উপর যখন এই কথা বলল, আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ বললেন, নবী হে, তার মুখ দ্বারা এখন আর কথা বলার শক্তি আমি দিব না। তার মুখের ভিতরে আমি আল্লাহ লাগাম লাগিয়ে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তারা মুখের ভিতরে লাগাম লাগিয়ে দিলাম, এবার তার হাত পা কথা বলবে। তার হাত পা কথা বলতে লাগলো, হাত পা বলতে লাগলো, হাত পা বলতে লাগলো। নবী হে, তার হাত পা বলতেছে, তার পা বলতেছে, তার হাত বলতেছে। ও নবী, এই লোকটি মিথ্যা কথা বলতেছে। সে আসলে এত টাকা পয়সার মালিক না। সে এই যুবকের বাবারে খুন করে, মালিক খুন করে সে এত টাকার মালিক হয়েছে। এক গোলাম মনিবের সে গোলাম ছিল, মনিব হত্যা করে মনিবের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তার উপরে সে নিজে আজকে এত সম্পত্তির মালিক। উত্তরাধিকারী সূত্রে সেগুলোর মালিক হয় নাই। হাত পা সাক্ষী দিচ্ছে সে খুনি। তার জবান বন্ধ, হাত পা বলছে সে নিজে তার মনিবেরে খুন করছে। জানেননি কোন মনিবেরে খুন করছে? এই যুবকের বাবারে খুন করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে। দাউদ আলাইহিস সালাম বললেন, যুবক ধরে ফেলো তারে, তোমার পিতার হত্যার বিচার তুমি নাও, শাস্তি দাও তারে, তারে হত্যা করে ফেলো, তারে খুনের বদলা নাও। সে তোমার বাবার খুনি। যুবক ধরল, খুনের বদলা নিয়ে নিল। দাউদ নবী বলে, যুবক তুমি কি আমল করেছো? যে আমলের বরকতে হারানো রিজিক ফিরে পেয়েছো, গাবিও ফিরে পেয়েছো, বাবার খুনিকেও ফিরে পেয়েছো। যুবক বলে, আল্লাহর পয়গম্বর, এটার নাম হলো তওবা, এটার নাম হলো ইস্তেগফার। আমি খাঁটি মনে তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ কত নিয়ামত আমার দান করে দিয়েছে, কত নিয়ামত আমি পেয়েছি, কত নিয়ামত আল্লাহ আমার দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, যেই গাভী তোমার বাড়ির সামনে এসে কথা বলে তোমার খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, ওটাও তোমার বাবার ছিল, যার কারণে সে বলছে তোমার জন্য হালাল।
তার মানে আল্লাহর কুদরত এমন, ওই কুদরত দ্বারা আল্লাহ তওবাকারী বান্দার প্রতি প্রাণী দ্বারা কথা বলে তার রিজকের ফয়সালা করে দিতে পারে। এই জন্য মনে রাখতে হবে। আর রিজকু মাকসুমুন, রিজিকটা বন্টিত। পৃথিবীর সব প্রাণী রিজিকের কাছে মুখ নেয়, একমাত্র মানুষ রিজিক তার মুখের কাছে আসে, সেই রিজিকের কাছে মুখ নেয় না। তারপরেও মনে রাখতে হবে যেটা আপনার রিজকে আছে সেটাই আপনি খাবেন, যেটা নাই ওটা আপনি খাইতে পারবেন না। দেখেন না, গরু গোশত খাওয়ার পরেও, অনেক খাদ্য খাওয়ার পরেও দাঁতের ফাঁকে ফাঁকে খাবারগুলি আটকে থাকে। কাঠি দ্বারা খুঁচিয়া খুঁচিয়া মানুষ ওই খাবারগুলিকে দাঁতের ফাঁক থেকে বের করে ফেলে দেয়। তার মানে কি, যে এই খাবারটা আপনার মুখ পর্যন্ত গেছে কিন্তু এর পর্যন্ত আপনার পেটে যায় নাই, কোনো না কোনোভাবে আপনার মুখ থেকে এটা বের হয়ে গেছে, কারণ এই এতটুকু অংশ আপনার রিজিকের মধ্যে ছিল না। সুতরাং যেটা রিজিকে নাই ওইটা মুখে গেলেও বের হয়ে যাবে, যেটা রিজিকে আছে সেটা আমেরিকা অস্ট্রেলিয়া থাকলেও আপেল আকারে হলেও ফল হলেও আপনার মুখের কাছে ঠিকই আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একদিন নিমরোজের বাদশাহ বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও হুজুর, আপনি যদি চান তাহলে আমার নিমরোজের বাদশাহীটা আপনার নামে আমি লিখে দেই, আমার রাজত্ব, আমার দেশের পাওয়ারটা আপনার হাতে আমি দিয়ে দেই, আমার রাজত্ব, আমার ক্ষমতা আপনার হাতে অর্পণ করে দেই। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনা মাত্র অসম্ভব রাগ করলেন। রাগের কারণে ওনার চেহারা লাল হয়ে গেল। আমার বিশ্ব নবীও যখন রাগ করতেন তখন ওনার দুই ভুরুর মাঝখানে একটি রগ ছিল, ইয়াতুররুহু ইনদাল গাদাব, ইয়াতুররুহুল গাদাব। আল্লাহ নবী যখন রাগ করতেন তখন ওনার এই দুই ভুরুর মাঝখানে যে রগ ছিল এই রগটা ফুলে উঠত। যখন ফুলে উঠত লোকেরা বুঝতে পারত আল্লাহ রাসূল রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, কোনো কারণে, কোনো বিষয়ের কারণে তিনি রেগে আছেন, এটা লোকেরা বুঝতে পারত। আমার প্রিয় সুদীপ, বরফির রাগ করলেন, চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, নিমরোজের বাদশাহ, তুমি তোমার দেশের রাজত্ব আমারে দান করতে চাও? তোমার নিমরোজের বাদশাহীর চাইতে রাতের এবাদতের বাদশাহীর মজা আমার কাছে অনেক ভালো। রাতের এবাদতের মজা, রাতের এবাদতের বাদশাহী আমার কাছে অনেক ভালো। তোমার যে বাদশাহী আছে এটা তো এখন আছে, তখন নাই। আমি রাতের এবাদতের যে বাদশাহী করে রাসূল বলছে, আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আতিমুত তুআম, রাতের ইবাদতের বাদশাহী শোনো। নিমরুজের বাদশা হাবিবে কিবরিয়া নবী বলেছেন, তোমরা রাতের ইবাদত করো, সালামের প্রচলন করো, মানুষের খাদ্য খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে থাকে, ওয়াসাল্লু আন-নাসু নিয়াম, তখন রাতের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবা। নিমরুজের বাদশা দুনিয়ার রাজত্ব চাই না, আখিরাতে আল্লাহর দরবারে ক্ষমা চাই, মাগফিরাত চাই। আল্লাহর এত বড় ওলি, দুনিয়ার বাদশাহীর অফার পাওয়ার পরেও তিনি রাগ করে ফেরত দিয়ে দিলেন, বরং আল্লাহর ইবাদতের মজাটাকেই গ্রহণ করলেন। কারণ দুনিয়া সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো জান্নাত। দুনিয়াটাকে মুমিন জেলখানার মতো মনে করে। জেলখানা যেমন কোনো শান্তির জায়গা না, আরামের জায়গা না। মুক্তি যখন হবে, স্বাধীন যখন হবে, তখনই হলো তার মূল আরামের সময়। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিন যখন ইন্তেকাল করে, রুহটা যখন স্বাধীন হয়ে আল্লাহর সাক্ষাতে চলে যায়, তখন থেকে মুমিনের আসল শান্তি শুরু হয়ে যায়। না যাওয়া পর্যন্ত ছটফট ছটফট করে, কারণ আল্লাহর দিদার ছাড়া মুমিনের মনে শান্তি আসে না। জান্নাত ও দোজখ সে আরব क्या करो, আর जो है मैं तुझे দেখা করো। জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, আমার মনের তামান্না আল্লাহ তোমার দিদার লাভ করা।